গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার রেশ এখনও রয়েছে জেলা জুড়ে। সকাল ৬টায় কারফিউ শেষ হলেও আওয়ামী লীগে ডাকা হরতালকে কেন্দ্র করে সারা জেলায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। তবে শিক্ষার্থী, পরীক্ষার্থী ও জরুরি সেবাসমূহ আওতামুক্ত থাকলেও নিষিদ্ধ ছিল সভা, সমাবেশ ও জনসভা। আওয়ামী লীগের জেলা হলেও হরতালের কোনো প্রভাব পড়েনি গোপালগঞ্জে। হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং বা মিছিল দেওয়ার খবর পাওয়া যায়নি। তবে শহরের বেশিরভাগ সংখ্যক দোকান বন্ধ থাকায় ও সাধারণ মানুষ বাইরে বের না হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। দ্রুত তারা এই অবস্থার উত্তরণ চান। উপরস্থ যারা আছে যেভাবে ভালো পছন্দ করে ওইভাবে, তবে জনগণ সাধারণ মানুষ যাতে শান্তি পায়, সবাই এই কাজটা করলে ভালো হয়। যারা কাজগুলো করছে তারা তো দেশে নাই, পাবলিক তো সেনাবাহিনী পুলিশে না আমাকে ধরতেছে, আমরা রাত্রে ঘুমাতে পারি না। পরীক্ষা ভালোভাবে চলতেছে, এই জায়গায় তো একটু ঝামেলা হলো, কিন্তু এই জন্য আমি বলতে চাই যে সামনে যে কটা পরীক্ষা আছে ওদের সুন্দর মতো পরীক্ষাগুলো দিক। ইনকাম নাই, কোনো লোকজন বাইর হচ্ছে না, ভয়তে সবাই আতঙ্ক আছে, বাসাতেও কেউ বাইর হতে চাচ্ছে না। আমাকে জেলায় ১৪৪ ধারা জারি থাকলে সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বাস চলাচল স্বাভাবিক না থাকায় পরীক্ষা কেন্দ্র আসতে বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গণগ্রেফতার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন করে গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে। এতে জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে। ফলে গ্রেফতারের ভয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও সাধারণ মানুষের। আমরা যে এখানে আসছি, এখান থেকে আতঙ্কের ভিতর দিয়েই আসছি। আগের দিন ১৬ জুলাইতে যে সমস্যা হলো আমরা তো পুরোটাই লক্ষ্য করলাম। তখন আতঙ্ক তো আছে ভাই, সবার মনে ভয় ডর রয়েছে, কেউ লোকজন বারোই না রোডে, তেমন লোকজন নাই জাগে। এর আগের দিন ভয় পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি, কিন্তু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা যেহেতু অসুস্থতা নিয়ে এই পরীক্ষা দিতে আসছি, কিন্তু আতঙ্ক ভিতরে এখনো কাজ। সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি এবং গণগ্রেফতার বন্ধে সংবাদ সম্মেলন করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। এ সময় গণগ্রেফতার বন্ধ করা না হলে প্রতিবাদ কর্মসূচি দেয়া হবে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি। পুলিশ প্রশাসন তাদের ১৫৫ জনকে আসামি করে একটা মামলা দায়ের করে এবং ১৫০০ জনকে অজ্ঞাত রাখে। এই মামলায় দেখা যায় যে কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকেই ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি যে আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়া সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব যাতে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানি না করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। নিরপরাধ কেউ যেন কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়ে, সেই হিসেবে রাস্তা চলাচলের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চালু থাকে, বাজার এবং অন্যান্য যে হাব, প্রত্যেকটি হাব যেন সক্রিয় থাকে, সঠিকভাবে কাজ করতে পারে, সেই বিষয়টির দিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮,৫০০-এরও বেশি নেতাকর্মীকে আসামি করে ৮টি মামলা করেছে পুলিশ। আর গ্রেফতার করা হয়েছে ৩০২ জনকে।